জাটকা রক্ষায় চাঁদপুরের পদ্মা মেঘনা সহ ৬টি নদী অঞ্চলে ২ মাস সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা শুরু হয়েছে, যা চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় জাল ফেলা, মাছ আহরণ, ক্রয় বিক্রয়, মজুদ ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। ইতিমধ্যে জেলেরা নৌকা ও জাল নদী তীরবর্তী স্থানে নিয়ে এসেছে। ২ মাসের নিষেধাজ্ঞার সময়ে জেলেরা পাবেন খাদ্য সহায়তার চাল। এদিকে চাঁদপুরে পদ্মা মেঘনার নৌ সীমানায় জাটকা রক্ষায় টহল অভিযান শুরু করেছে মৎস্য বিভাগ, নৌপুলিশ ও কোস্টগার্ড। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করতে গিয়ে কোনো জেলে ধরা পড়লে কমপক্ষে ১ থেকে ২ বছর পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ ৫,০০০ টাকা জরিমানা সহ উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। দর্শক, আমরা যাচ্ছি চাঁদপুরে। এই মুহূর্তে সেখানে আছেন স্থানীয় প্রতিনিধি শরীফুল ইসলাম, কথা বলছি তার সাথে। শরীফুল, আগামী ২ মাস তো সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা রয়েছে, কি বলছেন জেলেরা? ফারজানা, ইলিশের পোনা জাটকা রক্ষায় চাঁদপুরের পদ্মা মেঘনা সহ দেশের ৬টি অবাশ্রম এলাকায় মূলত এই ২ মাসের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা শুরু হয়েছে। মূলত মধ্যরাত থেকেই এই শুরু হয়েছে। ইতিমধ্যে সকাল থেকে চাঁদপুরের পদ্মা মেঘনায় নৌ পুলিশ, কোস্টগার্ড, জেলা মৎস্য অফিস কিন্তু অভিযান পরিচালনা করে আসছে। অমান্য করবে যারা, তাদেরকে ১ থেকে ২ বছর কিংবা ৫,০০০ থেকে উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। তো আমি মূলত জেলেদের সাথে জেলে পাড়া গুলোতে ঘুরে যেমনটা জেনেছি যে তাদেরকে আসলে এই যে বিজিএফ এর চাল ৪০ কেজি করে ৪ বার দেওয়া হবে। মূলত তাদের যে চালটা দেওয়া হয়, সেই চালটা বরাবরের মধ্যে তারা যে অভিযোগটা করেন যে আসলে চালের সাথে আনুষঙ্গিক আর অনেক কিছু প্রয়োজন। তাদের যদি এই চালের সাথে কিছু আর্থিক সহায়তা করা হয় তাহলে তারা উপকৃত হবেন। আরেকটা তারা অভিযোগ করেছেন যে এই সময়ে তারা ২ মাস পুরো বেকার থাকেন, এই তাদের ধার দেনা কিস্তি করে চলতে হয়। এই সময়টা যদি তাদের কিস্তি এনজিওর ঋণটা যদি বন্ধ থাকে তাহলে তারা উপকৃত হবেন। তো আসলে সব মিলিয়ে বলা চলে যে আজকে যে অভিযানের প্রথম আমি দেখাতে চাচ্ছি যে চাঁদপুরের নৌ থানার কর্মকর্তা ASM ইকবাল, তার নেতৃত্বে কিন্তু মেঘনা নদীতে ইতিমধ্যে টহল শুরু হয়েছে। ঠিক আমার সামনে দেখা যাচ্ছে যে জেলেরা জাল নৌকা তুলে নিয়েছেন, তারা এখন জাল নৌকা তুলে ব্যস্ততার সময় পার করছেন। আরেকটা বিষয় বলে রাখি, চাঁদপুরের যে সর্ববৃহৎ মাছঘাট রয়েছে, বড় স্টেশন মাছঘাট, সেই মাছঘাটে ২ মাস ইলিশ বেচা কিনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবেন। তো ইলিশের প্রথম দিনে, নিষেধাজ্ঞার প্রথম দিনে এখনো পর্যন্ত কোনো জাল নৌকা আটকের আমরা কোনো সন্ধান পাই। পরবর্তীতে আমরা সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ফারজানা, আমরা জানছিলাম মাছ ধরার উপর নিষেধাজ্ঞার কথা।